আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো ফ্লুক্সিড ট্যাবলেট। এটি অপসনিন ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ফ্লুপেন্টিকজল এবং মিলিট্রাসিন। প্রিয় দর্শক, আসুন জেনে নিই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। অ্যাংজাইটি, দুশ্চিন্তায় এই ওষুধটি ব্যবহার করা হয়। ডিপ্রেশন হলো মানসিক অবসন্নতা। অ্যাপাথি হলো উদাসীনতা। সাইকোজেনিক ডিপ্রেশন, এটি হলো গুরুতর মানসিক অবসন্নতা। এ ধরনের রোগীরা হ্যালোসিনেশন এবং বিভ্রান্তিকর চিন্তাভাবনা করে থাকেন। ডিপ্রেসিভ নিউরোসিস, এটি একটি মানসিক রোগ যার লক্ষণ হলো মানসিকভাবে অস্থির থাকা। মাস্ক ডিপ্রেশন, মুখোশযুক্ত মানসিক অবসন্নতা যার বিভিন্ন অভিযোগ, রাগ, জ্ঞানীয় লক্ষণ ও আচরণগত বৈশিষ্ট্য লুকিয়ে থাকে। সাইকোসোমাটিক অ্যাফেকশন অ্যাকম্পাইড অ্যাংজাইটি অ্যান্ড অ্যাপ্যাথি, সাইকোসোমাটিক অ্যাফেকশন এর সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা ও উদাসীনতায় এই ওষুধটি ব্যবহার করা হয়। মেনোপজিয়াল ডিপ্রেশন, মেজাজ পরিবর্তন অথবা মেজাজ দীর্ঘ সময় থেকে যাওয়া জনিত মানসিক রোগ। ডিসফোরিয়া অ্যান্ড ডিপ্রেশন ইন অ্যালকোহলিক অ্যান্ড ড্রাগ এডিক্ট, অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশন ও ডিসফোরিয়ায় এই ওষুধটি ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি দিনে 2 বেলা খেতে পারবেন। প্রতিদিন সকালে 1টি ট্যাবলেট খাবেন এবং বিকালে 1টি ট্যাবলেট খাবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের সাইড ইফেক্ট সম্বন্ধে। এই ওষুধের সাইড ইফেক্ট খুবই রেয়ার। কদাচিৎ ক্লান্তি, অনিদ্রা ইত্যাদি দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি হলো সি, সুতরাং গর্ভাবস্থায় এই ওষুধটি ব্যবহার না করাই উত্তম। আর ব্যবহার করতে চাইলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে। এই ওষুধটি প্রতিটা ট্যাবলেটের দাম 5 টাকা 2 পয়সা। প্রিয় দর্শক, এই ছিল ফ্লুক্সিড ট্যাবলেট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।